আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রেজালা। এই রেজালাটি তৈরি করা খুব সহজ। ঘরোয়া কিছু মশলায় এই রেজালাটি আমি তৈরি করেছি। আপনারা চাইলে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই রেজালাটি ঝটপট তৈরি করে নিতে পারেন এবং খেতে অত্যন্ত দারুণ। এই রেজালাটি পোলাও, ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব এই রেজালা। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। কিছু রানের পিস আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা মুরগির যে কোনো অংশ নিতে পারেন, দেশি মুরগিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ ব্লেন্ড করা টক দই, সামান্য পরিমাণ লবণ এবং 1 টুকরো লেবু আমি চিপড়িয়ে দিয়ে দিব। এই মশলাগুলি মিশিয়ে আমি ঘন্টাখানেক রেখে দেব। আমি ঘন্টাখানেক পর চলে আসলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো যেন বেশি ভাজা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। ওঠানো হয়ে গেলে এখানে আমি আরও 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। সাথে দিয়ে দেব কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লং আর একটু জয়ত্রী ফুল নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ভেজে নেব, কিন্তু ব্রাউন কালার করব না। এই তো অনেকটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ ব্লেন্ড করা, সাথে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি ঝালের জন্য। আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন। এই উপকরণগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, মশলাগুলো যেন পুড়ে না যায়। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না। আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিলে ভালো হয়। তেলটা ভেসে আসলে হবে না, একটু ভালো করে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর সামান্য পরিমাণ লবণ। এই তো এগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। দেশি মুরগির মাংস হলে কিছু পানি দিয়ে এই মাংসটিকে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু এগুলো ব্রয়লার মুরগি, সেখানে আমি বেশি পানি ব্যবহার করব না। এখানে দিয়ে দেবে 1/2 কাপ টক দই ব্লেন্ড করা। এগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এগুলো যেহেতু ব্রয়লার মুরগি, সেজন্য বেশিক্ষণ রান্না করতে হবে না। জাস্ট এগুলো লো আঁচে দিয়ে দিলেই মাংস থেকে যে পানিটা বের হবে তা দিয়েই এই মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। কিন্তু বারবার এই মাংসটাকে নাড়া দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। আমি এই মাংসগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করা আর কিছু কিশমিশ। এই মুরগির মাংসটি এই পর্যায়ে ভালো করে রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ, 1/2 চামচ টেস্টিং সল্ট, 1 চামচ গুঁড়ো দুধ আর 1টি টমেটো সস। এগুলো দিলে স্বাদটা বেড়ে যায়। আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এই তো তৈরি হয়ে গেল সহজ উপায়ে ঘরোয়া মশলায় চিকেন রেজালা। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
আল্লাহ হাফেজ।